ভিউয়ার্স, নিশি ওমরা থেকে এসেছে এবং আজকে কিন্তু তিশা নিশি আসার ভিডিওটা আপলোড করেছে। তো নিশি আজকে আসার পর কি কি নিয়ে এসেছে, লাগেজ থেকে কি কি আনপ্যাক করলো, সেগুলো কিন্তু তিশা তার ভিডিওতে শেয়ার করেছে। এবং নিশি আসার পরে কি করেছে না করেছে মানে ছোট্ট একটা ক্লিপ সে শেয়ার করেছে। সেই ক্লিপের ভেতরে কি আছে না আছে সেটুক নিয়ে আমি আলোচনা করতে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম প্রতিদিনের মতো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন সেটাও কমেন্ট করে জানাবেন। তো এখন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে, সেটা হচ্ছে নিশি ওমরা থেকে আসার পরই কিন্তু চলে এসেছে বাবার বাড়ি, মানে তিশার বাড়িতে, ভাইয়ের বাড়ি, বাপ্পির বাড়িতে। তো ওইখানে যাওয়ার পর কি হলো না হলো সেটাই আমি একটুখানি ক্লিয়ার করব। তো এখানে ক্লিয়ার করার আসলে কিছুই নাই, কারণ ভিডিওতে তারা তেমন কোনো কিছুই দেখায় নাই। মোটামুটি যেটুক দেখিয়েছে সেটুক তিশার নাক মুখ চুলকানো, তিশাকে কেমন লাগছে না লাগছে ক্যামেরার সামনে অন করে, তিশাকে ভালো দেখা যাচ্ছে নাকি খারাপ দেখা যাচ্ছে, এবং নিশির সাথে দাঁড়িয়ে কি কি নিয়ে এসেছে সেগুলো আনপ্যাক করলো এবং তিশা ক্যামেরা ধরে থাকলো। নিশি হচ্ছে যে লাগেজটা নিয়ে এসেছিলো সেটা খুলে খুলে দেখালো, এই ছিল। আর তাছাড়া মানে হচ্ছে তিশার ছোট মেয়ে তাবিয়া, একে নিয়ে দুষ্টামো ফাজলামো কথাবার্তা এটা ওটা, এবং নিশি এবং বাপ্পি বাইরে যে একটুখানি তার মায়ের যে বাগানে হাতে লাগানো লেবু গাছ এগুলা দেখলো, ঘুরলো, বেড়ালো। তো সব কিছু মিলিয়ে যেটুকু শেয়ার করেছে সেটুকু আমি এখন আপনাদের সাথে একটুখানি শেয়ার করতেছি। সেটা হচ্ছে যে তিশার মানে কারো জিনিসের প্রতি কোনো লোভ নাই, লোভ কাজ করে না, ঠিক আছে। কেউ যদি কখনো কোনো জিনিস তাকে হচ্ছে দেয়, তো সেক্ষেত্রে তিশার না ওইরকমভাবে লাগে না, দরকার হয় না, দেখারও দরকার হয় না, জানারও দরকার হয় না। তো সেক্ষেত্রে আজকেও তার ব্যতিক্রম না। আজকেও নিশি লাগেজ খুলে সব কিছু বোরখা টোরখা বের করছিল। এবং এই জিনিসটা হয়েছে কখন জানেন, যখন হচ্ছে তিশা এবং নিশি ক্যামেরার সামনে, মানে ক্যামেরাটা তাবিয়াকে ধরিয়েছে, তিশা এবং নিশি ক্যামেরার সামনে ঢং করছিল। নিশি তো এখন নেকআপ টেকআপ পরেছে, নেকআপ পরে একদম ক্যামেরার সামনে আসতেছে। তো তিশা হিজাব পরেই ছিল। তো সেক্ষেত্রে বাপ্পি যখন বলছিল যে চলো চলো নিশি কি নিয়ে এসেছে, নিশি হচ্ছে কি কি নিয়ে এসেছে ওমরা থেকে সেগুলো বের করি, সেগুলো দেখি। তো তখন হচ্ছে তারা লাগেজ আনপ্যাক করতে গেলো এবং তিশা ক্যামেরা ধরলো, নিশি বসে থেকে লাগেজটা আনপ্যাক করলো। এবং আনপ্যাক করার পর যা যা বের করেছে সেগুলো এখন বলছি। অনেকগুলো বোরখা নিয়ে এসেছে, বোরখাগুলো সে নিশি বলে দিয়েছে যেগুলো ভাবির বান্ধবীদের জন্য, ভাবি টাকা দিয়েছে, ভাবি নিজে কিনেছে, ভাবির বান্ধবীদের জন্য ভাবি টাকা দিয়েছিল, সেগুলো কিনে নিয়ে আসা হয়েছে। আর তাছাড়া গিফটের যাকে যাকে দিবে সেগুলো নিয়ে এসেছে। আর ক্যামেরাতে তিশা ধরে বলতেছিল নিশি মালয়েশিয়া থেকে কিছুদিন আগে এসেছে, তখনও অনেক জিনিস নিয়ে এসেছে, এখন আবার ওমরা থেকে এগুলো হিজাব বোরখা আমরাই আনতে বলেছি, তাই আর কি। তো এভাবে বললো। তো ওইটুকু বলছে হ্যাঁ হ্যাঁ, তখন নিশি এই কথাটা বলেছে হ্যাঁ হ্যাঁ এগুলো হচ্ছে ভাবির বান্ধবীদের জন্য, ভাবি টাকা দিয়েছে তার জন্য আনা হয়েছে, আর আমি যাকে যাকে গিফট করবো সেগুলো তো আমি এনেছি অল্প স্বল্প। তো এভাবেই মানে হচ্ছে করলো। কিন্তু আমার কথা হলো নিশি যখন ওমরাতে গিয়েছিল না, তখন হচ্ছে এত এত যে শপিং ভিডিওগুলো দেখালো, মানে ঘুরতেছে বেড়াইতেছে শপিংয়ের ভিডিও দেখলাম, কিন্তু হচ্ছে কেনাকাটা কি করেছে না করেছে সেগুলো তো এখন বুঝতে পারবো। তো তখন না আমার কাছে মনে হলো যে অনেক সুন্দর সুন্দর বোরখার কালেকশন ছিল, আর নিশি যেগুলো ধরতেছিল সেগুলো একটা বোরখাও নিশি নিয়ে আসেনি। আবার টাইপের জিনিসগুলো, মানে আবায়া যে ইগুলো ছিল, বোরখাগুলো ছিল ঢোলা টাইপের, তো ওগুলো ভালো লাগতো। আবার পাকিস্তানি স্টাইলের যে ডাবল পার্টের একদম ঝোলা, বডি শেম করা যাবে না এই টাইপের যে ঝোলা ঝোলা বোরখাগুলো ছিল, এগুলো অনেক সুন্দর লাগছিল। তো এখন যে নিয়ে এসেছে যেগুলো বের করতেছে সেগুলো আমার কাছে একটাও ভালো লাগতেছে না। যাই হোক, তারপরও ওভাবে তো বের করে সবগুলো দেখায়নি, কিন্তু ওই যে তিশার বান্ধবীদের জন্য যেগুলো নিয়ে এসেছে বললো, এবং তিশাও কিন্তু বলতেছে এগুলা হচ্ছে স্টোনের কাজ কিনা। তখন এসে বললো না না এগুলো তো এমব্রয়ডারির কাজ। তখন হচ্ছে তিশা বলছে এমব্রয়ডারি, আমি তো ভাবছি স্টোনের। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো যাই হোক, সব কিছু মিলে আমার কাছে মানে ভালো লাগে না এই বোরখার ডিজাইনগুলো। এখন যারা বোরখা পরেন তারা হয়তো জানবেন বা বুঝবেন, বাট আমার কাছে মনে হয় যে বোরখাটা হচ্ছে একটা পর্দা, এটা যেহেতু ড্রেসের ওপরে পরে সেক্ষেত্রে বোরখাটা একটু ঢিলা ঢালা এবং বডিটা বোঝা না গেলে ভালো হয়। বোরখা পরে কি যেন বডির শেমিংটা বোঝা না যায়। তো এখনকার দিনে আমি দেখতাম যে যারা বোরখা পড়তেছেন তারা দেখলাম যে পেছন দিকে একদম ফিটা বেল্টের মতো আটকে নেয়, তারপরে একদম ফিটেস্ট টাইপের বোরখা পড়তেছে। লাভ কি ভাই, এগুলো একদম ফিট বোরখা পরে, বোরখা হবে একদম আলখিল্লা ঢোলা ঢালা, যেন আপনার বডির স্ট্রাকচার বোঝা না যায়। যেহেতু মেয়ে মানুষ সেক্ষেত্রে পুরো ওইটাই থাকবে একদম মানে ঝোলা, যেন হচ্ছে বডির কোনো পার্ট বা কোনো কিছু বোঝা না যায়। বাট আপনারা এমনভাবে বোরখাগুলো বানান বা এমনভাবে বোরখাগুলো কিনে পড়তেছে, মানে এমনভাবে বোরখা তারা থাকে না যে গজ কাপড় কিনেও তো বোরখা বানায়। যেমন তিশা তো অনেক বোরখা বানিয়েছে, এর আগে অনেক বোরখা বানাতো প্রিন্টের বোরখাগুলো, গজ কাপড় কিনে কিনে, সাবিনা, মিম এবং সবাই। একটা সময় না এরা সব কিছু না ট্রেন্ডিংয়ে পড়ে, হিজাব ট্রেন্ড, তার মানে হিজাব পড়তে হবে, বোরখার প্রিন্টেড ট্রেন্ড, তখন আমাদেরকে পড়তে হবে। বাট অ্যাকচুয়ালি পর্দা মেনটেন করার জন্য, সতর ঢাকার জন্য যে তারা পড়বে এরকম কিন্তু তারা হয়নি এখন পর্যন্ত। তিশাকে দেখে যে এই টাইপের জিনিস হচ্ছে সাবিনা হাতি বানিয়েছে, বানিয়ে বানিয়ে বাসাতে পড়তে শুরু করলো কয়েকদিন ছোট হাতা দিয়ে।
গজ কাপড় কিনে ছোট হাতা জামা বানাতে শুরু করলো, তারপরে হচ্ছে ওপর দিয়ে তারা হিজাব ক্যারি করতে শুরু করলো, মানে হিজাব বলতে যে নামাজি টাইপের ওড়নাটা দোপাট্টাটা যেভাবে নেয় আর কি। তো এই যে গেছে ট্রল গেছে, মানে ট্রেন্ডও গেছে, সবকিছু গিয়েছে। তো এখন আবার তিশাকে দেখতেছি মানে নিশির যে আসলো তার ভাবসটাই বেড়ে গিয়েছে। আমি এর আগেও দেখেছি তিশা যখন তার শাশুড়ি বেঁচে ছিল বাপ্পির মা, তখন নিশি এবং তার বাপ্পির মাকে দেখলেই তিশার মুখটা হপ হয়ে থাকতো, মানে কি গম্ভীর ভারাপ্পন একটা মেয়ে, হাসি ঠাট্টা করে না, পছন্দ করে না, কম কথা বলে, খুব শান্তশিষ্ট ভদ্র নম্র চম্র, মানে এরকম একটা ভাইবস তার ভিতরে প্রকাশ পায় বা ধরে, ভান ধরে, এগুলো তো আসলে ভান ধরায়। কিন্তু তিশা যখন পদ্মার চরে পাটা দেয় তখন মনে হয় ওরে বাবারে বাবা, এটা কি মানুষ? লাফালাফি ঝাপাঝাপি শাহিনের মতো ভাইদাম্মের সাথে দৌড়াদৌড়ি করে রং খেলা, গায়ের উপরে উঠে যায়, লাফ মেরে যায়, ঘাড়ের উপরে ঝুলা, রং খেলার সময় কি বিশ্রী অবস্থায় তারা মানে উশৃঙ্খলাপন করে। তারপরে হচ্ছে এই যে দেখবেন হা হা হি হি করতে থাকে। এবং তিশা যখনই ঢাকা থেকে আগে যেত গ্রামে পদ্মার চরে তার বাবা মার জন্য সবকিছু নিউ মার্কেট থেকে যে কাপড় চোপড় নিয়ে যেত, খুকির বাচ্চাদেরকে যে গিফট করতো, সে কিভাবে গিফট করতো, সবাইকে এক সিরিয়ালে লাইনে বসাইতো, বসায় ক্যামেরা অন করতো, ক্যামেরা অন করে বক 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 করতো, তারপরে বলতো তার ফ্যামিলির জন্য কি আনছে না আনছে, তারপরে গিফটগুলো আনপ্যাক করা হতো। আর বাপ্পি তো অনেক লাফালাফি ঝাপাঝাপি করতো, এই ক্যামেরা দেখাও, এই জিনিসটা দেখাও, এই সামনে আসো, এই পিছনে যাও, আরেক দূরে থেকে ক্যামেরা ধরো, ছবি তুলো, মানে এইরকম করে মানে ক্যামেরা ফেস করাইতো বাপ্পিও তিশাও। কারণ ওই যে শপিংগুলো তারা নিউ মার্কেট থেকে করে নিয়ে গেছে, ওই শপিংয়ের যে টাকাটা, সেই টাকাটা থেকে 3 গুণ টাকা তো তাদেরকে ওই ভিউটা দিয়ে তুলতে হবে, মানে ওই ভিডিওটা দিয়ে তুলতে হবে, ভিউ ব্যবসা করতে হবে। তো তখন সিরিয়ালে সবাইরে বসাইতো, এক জায়গাতে বসিয়ে একটা একটা করে জিনিস দিত আর বলতো তোমার ভালো লাগছে, তোমার পছন্দ হয়েছে, জিনিসটা এরকম হয়েছে, মানে তিশা এরকম হতো। কেউ যদি চুপচাপ থাকতো, মানে মুখটা হপ করে থাকতো, খুকি যখন চুপচাপ থাকতো তখন বলতো ওর পছন্দ হয় না, আর পেট ভরবে না, ওকে 2টা দিতে হবে, ওকে 3টা দিতে হবে, ওর মন ভরানো যাবে না, মানে এরকম করে নিজে নিজে কথা বলতো, আর অতিরিক্ত কথা বলতো, যেটা বলা লাগবে সেটাও বলতো, যেটা বলা লাগবে না সেটাও বলতো। তো তখন মনে হতো যে না, এই তিশা আর ওই তিশার ভিতরে অনেক ডিফারেন্স। সে শ্বশুর বাড়িতে গেলে ভাবস ধরে। আবার এটা আপনারা হয়তো বলতে পারেন যে মানে তিশাও হয়তো বলতে পারে যে এটা আমার বাপের বাড়ি, আমি যা খুশি তাই করি, এখানে আমার বলার কেউ নাই, বাট ওটা আমার শ্বশুর বাড়ি, সো আমাকে ওইভাবে মেনটেন করে থাকতে হবে। বাট সে তো সেইভাবে মেনটেন করে থাকে না, সেটা তো সেভাবে মেনটেন করে থাকে না যে শ্বশুর বাড়িতে মেনটেন করে থাকে। সে ভাবস ধরে, তার শরীর চলে না, তার মন ভালো নাই, তার ঘুম হয় নাই, তার পা ব্যথা, তার হাত ব্যথা, এই টাইপের ভাবসের কথা বলছি। তার মুখে হাসি নাই কারণ তার দাঁত ব্যথা, তার ঠোঁট ব্যথা, জিনিসটা এটা বলছি, বাট অন্য কিছু না। আর ওই রকম ভাবে যদি সে তার নিজের সম্মানটা ধরে রাখতো তাহলে তো এরকম ক্যামেরার সামনে এসে বক বক করে ভিডিওই বানাইতো না। ক্যামেরাটা অন করবে, অন করে বলবে আমাকে তো ভালো দেখা যাচ্ছে, আচ্ছা এদিকে আসে, এদিকে লাইটটা বেশি, আমার নাকের উপর একটা কি যেন হয়েছে, তারপরে নাক দেখবে, চোখ দেখবে, ঠোঁট চুলকাবে, মুখটা দেখবে, হিজাব ঠিকঠাক করবে, ক্যামেরার দিকে তাকে জানই ভরে না। আল্লাহ নিজেকে কতদিন ক্যামেরার আয়নাতে দেখে না। আচ্ছা তার বাড়িতে কি মিররের অভাব? সে নিজেকে আগে সুন্দর করে মিররে দেখে তার হচ্ছে হিজাব টিজাব ঠিকঠাক করে ক্যামেরাটা অন করে দূরে থেকে বসে কথা বলবে, তাহলে না দেখতে রুচিসম্মত ভালো দেখাবে। সে ক্যামেরাটা অন করবে, অন করেই চোখটা বড় বড় করবে, দেখবে নিজেকে আগে, চোখটা কেমন যেন করে করে নিজেকে আগে দেখে, দেখার পর বলে আমাকে তো ভালো দেখা যাচ্ছে, এদিকে আলো বেশি, এই যে এই ফকফকা, এবার আরো বেশি ভালো দেখা যাচ্ছে। তারপরে হাত উঠাবে, আর হাতে যদি মেহেদি দিয়ে থাকে তাহলে তো কথাই নাই। তো যাই হোক, তিশার কথা না বলি, এখন নিশির কথা বলি। নিশির আমি জানি না আপনাদের সাথে আমার মতামত মিলবে কিনা, বাট আমি আসলে স্পষ্ট বলতে পছন্দ করি, বলে দিই। নিশির পছন্দ নাই, নিশির আমার আসলে কোনো কিছু পছন্দ হয় না। নিশির পছন্দ সেন্স, মানে ড্রেস আপ সেন্সটা একটু কেমন যেন। তো নিশির যে পছন্দ সেগুলো আমার আসলে ভালো লাগে না। সাবান শ্যাম্পু কিনে এটাই মনে হয় ভালো যে একটা কোনো কিছু কেনার আগে সাবান শ্যাম্পু কিনে, সাবান শ্যাম্পু তার পছন্দ অপছন্দ নাই, সেক্ষেত্রে ওটাই মানানো যায়। বাট ড্রেস আপ বা কোনো হচ্ছে শপিং মানে ভিডিও নিশির আমার কোনো দিনই পছন্দ হয় নাই। কেনাকাটা বলে না যাই বলেন, সে যখন ওমরাতে যে ভিডিও করলো, মানে সবগুলো শপিংয়ের ব্লগ ভিডিওগুলো করতেছিল, দোকানগুলো দেখাচ্ছিল, সবগুলো দেখাচ্ছিল, তো শপিংয়ের মধ্যে দিয়ে মানে শপিং মলের মধ্যে দিয়ে হাঁটাহাঁটি করছিল, তখন আমার কাছে অনেক অনেক জিনিস পছন্দ হয়েছিল, মানে দেখতে ভালো লাগছিল আর কি। বাট আমি ভাবলাম যে হয়তো সৌদিতে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, হয়তো সে অনেক সুন্দর সুন্দর জিনিস নিয়ে আসবে সবার জন্য। বাট এখন প্রথম লাগেজ অন করলো, জানি না পরবর্তীতে কোনো ধামাকা থাকলেও থাকতে পারে, যাদেরকে গিফট করবে তাদেরগুলো হয়তো ভালো লাগে। আমি দেখলাম যে কালো কালো যে বোরখাগুলো বের করলো, এগুলো আমার কাছে একটু পছন্দ হলো না, একদম শার্ট লম্বা দোপাট্টা। আর আরেকটা যেটা বের করলো সেটা হচ্ছে অফ হোয়াইট কালারের, যেটা দেখালো যে বললো যে এগুলো গিফটের, এগুলো ওদের গিফটের। তখন তিশা আর ওর হাসাহাসি করলো। যাই হোক, এটা হয়তো ওদের সাংকেতিক চিহ্ন কোনো কিছু, যে তারা হয়তো বলতেছে না বা প্রকাশ করতেছে না কাকে দিবে না দিবে।
বাট আমার কাছে ভালো লাগে না, ট্রাস্ট মি। কারণ আপনাদের কাছে ভালো ভালো লাগতে পারে, এক একজনের পছন্দ রুচি সবই আলাদা। তো আমার কাছে বরাবরই নিশির ড্রেস আপ সেন্সটা একদমই পছন্দ না। সে কেমন কেমন যেন জিনিসপত্র পরে, যতই বলেন মালয়েশিয়া থেকে, যতই বলেন টাকালা, যতই বলেন বড় ইউটিউবার, বাট নিজের ড্রেস আপ মানে স্যান্ডেল, জুতা, ব্যাগ কোয়ালিটি মানে আসে না কিছু, তো আমার কাছে একদমই ভালো লাগে না। তো সেই দিক দিয়ে আবার তিশা নানি আবার একটুই আছে। তিশা নানি এবার ফাংফংয়ে জোর। তিশা নানি যখন তখন যাহা তাহা পরে বসে থাকে। যেমন দেখেন আজকে নিশি এসেছে, মনে হচ্ছে সেই ওমরা থেকে এসেছে, একটা বড় চকচকা একদম হিজাব টিজাব পরে নিয়েছে। তো তানের জন্য দেখলাম একটা তোপ নিয়ে এসেছে, যে তোপটা সাদা একদম জুব্বা টাইপের, পা পর্যন্ত হয়, তো ওই তোপটা নিয়ে এসেছে, ওটাই দেখালো। তো ওটার কাপড়টা আমার কাছে ভালো লেগেছে, দেখতে অনেক গ্লেজি কাপড়। সৌদির কাপড়গুলো অনেক ভালো। তো ওখানে সাথী দাঁড়িয়ে বলছিল এগুলো কি বাংলাদেশে পাওয়া যায় না, এখানে পাওয়া যায় না? তো বলছে পাওয়া যায়, বাট হচ্ছে কাপড় কোয়ালিটি আছে। আসলে সব জায়গাতে আসলে সবকিছু পাওয়া গেলেও, হ্যাঁ বিদেশি অনেক প্রোডাক্ট এখন বাংলাদেশেও পাওয়া যায়, চাইলেই মানুষ নিতে পারে, কিন্তু ওই যে কাপড়ের যে ডিফারেন্সটা, এটা আসলে ধরা যায় না। আমরা আসলে মনে করি যে আমরা ওখান থেকে নিয়ে আসছি মানে ওই কাপড়ও ভালো, ওখানেও অনেক কিছু 2 নাম্বার থাকে যেটা আমরা আসলে ধরতে পারি না। তো সব জায়গাতে আসলে মানে এই টাইপের জিনিসগুলো সব জায়গাতেই হয়, ধোকা আমরা সব জায়গাতেই খাই, কিন্তু আসলে আমরা বুঝি না, মনে করি যে সৌদি থেকে নিয়ে এসেছি তার মানে আমরা ভালো কিনে নিয়ে এসেছি, বা আসলটা রিয়ালটা কাপড়টা ভালো এসে হ্যান ত্যান। তো সব জায়গাতে ঠগাঠগি আছে। আর আমার একটা কথা হলো, আমার একটা ভিউয়ার্স আমাকে অনেক বড় একটা কমেন্ট করেছে, যে কমেন্টের কথাগুলো আমারই বলা ছিল। তো আপুকে অনেক অনেক ধন্যবাদ যে আমার ফুল ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছে এবং কমেন্টটা করেছে। আমি অনেক মানে আপনাদের প্রতি কৃতজ্ঞ যে আপনারা আমার ফুল কথা শুনেছেন এবং বুঝেছেন এবং অনেক সুন্দর করে কমেন্টে করেছেন। তো থ্যাংক ইউ সো মাচ। আসলে আমি নিজেও এটা খেয়াল করেছি, তুহিন যখন হচ্ছে ওমরাতে ছিল, মানে যখন তারা সৌদিতে ছিল, তারা যাওয়ার পরের দিনই কিন্তু তারা ওমরাটা করে ফেলে আর কি। তো ওমরা করেছে কি করে না সেটা আমি কিভাবে বুঝলাম সেটা আমি বলছি। সেটা আমি বুঝলাম হচ্ছে তুহিনের দেখলাম যে চুল কাটা, মাথার চুলটা কাটা। সাধারণত যারা ওমরা করে ফেলে তারা কিন্তু মাথার চুলটা কামিয়ে ফেলে, তো এই ক্ষেত্রে আমি বুঝলাম যে তারা ওমরা করে ফেলেছে। তো তুহিন যখন মাথার চুলটা কাটা ছিল, পুরোটা নাড্ডু ছিল, তখন দেখলাম যে সে টি শার্ট এবং জিন্সের প্যান্ট পরে হাঁটাহাঁটি করছে। হ্যাঁ, তো তখন হচ্ছে মানে নিশি বলেছিল যে তোষানের বাপার জ্বর, সর্দি, কাশি আর হচ্ছে পায়ে ব্যথা, সে হাঁটতে পারতেছে না। তো সে তখনও কিন্তু হচ্ছে একটা জুব্বা বা পাঞ্জাবি বা কোনো কিছু না পরে সে ওমরা করার পরের দিনই জিন্সের প্যান্ট টি শার্ট পরে ঘোরাঘুরি করছিল, এবং ওখানে যেয়ে সে একটা তোপ কেনার জন্য মানে বারবার শপিং মলে পড়ছিল, পরে পরে দেখে ট্রাই করতেছিল। বাট সে কিন্তু বাংলাদেশ থেকে কোনো ধরনের কোনো প্রস্তুতি নিয়েই যায় নাই, যেটা আমার কাছে মনে হলো যে হয়তো সে এই জিনিসটাকে ওয়েস্টলেস মনে করতেছে। কারণ মালয়েশিয়ায় বা বাংলাদেশে এই জিনিসটা হয়তো পড়া হবে না ভবিষ্যতে, বা পরে যেহেতু ওখানে গিয়েছে ওখানে শুধুমাত্র এই তোপটা পড়বে বা ব্যবহার করবে, পড়া হবে কি হবে না এই কারণে হয়তো কিনে নেই বা প্রস্তুতি নিয়েও যায়নি বা ওখানে যেও পরে নেই। সে হচ্ছে টি শার্ট পরেছিল প্রথম দিনে, পরের দিন দেখলাম একটা হাফ হাতার শার্ট পরে, প্রিন্টেড একটা হাফ হাতার শার্ট আর টি শার্ট মানে হচ্ছে জিন্সের প্যান্ট পরে সে হচ্ছে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেছে। এবং সেদিন যেখানে মানে আর একটা ভিডিওতে যে দেখলাম যে যেদিন হচ্ছে সে ওই যে হচ্ছে কিসের ওইটা উটের দুধ পান করছিল, উটের দুধ খাচ্ছিল, তখনও দেখলাম যে সে একটা মানে হাফাতা শার্ট পরেই ঘোরাঘুরি করতেছে, সব জায়গায় যাচ্ছে। তো নিশিকে তখন দেখেছিলাম যে নিশি অ্যাজ ইউজুয়াল যেভাবে থাকে সেভাবে, বাট মেকআপ মানে মুখটা ঢেকেছিল, মেকআপ পরেছিল, মেকআপ পরে মুখটা ঢেকেছিল। এখনও সে এটাই কন্টিনিউ করছে, মেকআপ পরে মুখ ঢেকে মানে কথা বলছে, ঘোরাঘুরি করছে, সবকিছু করছে। কিন্তু তুহিন আসে নাই এখানে, সে একাই এসেছে। তো তুহিনের জন্য তিশা আবার হচ্ছে ব্রয়লার মুরগি রান্না করে দিবে, যেটা বক্স বাটিতে নিশি নিয়ে যাবে। তো নিশি মনে হয় না বেশি দিন থাকবে এখন। তানজিল্লা কবে আসবে না আসবে, আসলে তো আপনারা দেখতেই পাবেন, আসবে তো অবশ্যই। কারণ ওই যে বললাম না যে জমজমের পানি আর খেজুর নিতে চলে আসবে, তার সিনের বাবাকে খাওয়াবে জমজমের পানি, আর তার সিন প্রথম জমজমের পানি খাবে, সেটা নিয়েও একটা ড্রামা হবে, কত কিছু হবে সেটা তো আপনারা জানেন ভিউয়ার্স। তো আমি তো আপনাদেরকে সবসময় সবকিছু আপডেট নিউজ দেওয়ার ট্রাই করি, কিন্তু আপডেট নিউজটা আমি তাদের বাড়িতে যে সংগ্রহ করে আসি না, আবারও বলে দিচ্ছি, তাদের বাড়িতে যে সংগ্রহ করে আসি না, এবং তাদের হচ্ছে মানে তাদের কাছে যে মুখে ফোন দিয়ে কথা বলেও কিন্তু আমি সংগ্রহ করে আসি না। আমি প্রথমেই আপনাদেরকে বলেছি যে আমি শুধুমাত্র তাদের করা ভিডিও, তাদের বলা ফুটেজ এবং তাদের সব কিছু থেকে আমি সব কিছু দেখে আপনাদের সাথে একটুখানি বর্ণনা করি বা বিশ্লেষণ করি বা আলোচনা করি, এতটুকু, এর থেকে আর বেশি কিছু না। সত্য উন্মোচন করে কাকে আমি একদম জান্নাতে কাকে জাহান্নামে পাঠিয়ে দেবো এমনটা কোনো কিছুই না। আমি বারবার বলেছি তাদের ভিডিও থেকে, তাদের ভিডিও দেখে কিছু কথা আমি আপনাদের মাঝে তুলে ধরি, বাস এতটুকুই। তো দেখলাম যে সে হচ্ছে মুরগির মাংস রান্না বসিয়েছে, হাতে মাখিয়ে সব কিছু দিয়ে মাখিয়ে বসিয়েছে, যেটা তুহিনকে সে পাঠিয়ে দিবে, যেহেতু তুহিন আর আসবে না। তো নিশি যাওয়ার সময় তুহিনের জন্য খাবার নিয়ে যাবে। আর আজকেও তিশা সচরাচর, যেহেতু নিশি রাত্রিবেলাতে এসেছে, মানে রাত্রে 3টার দিকে সে ট্রেন থেকে নামে, বাপ্পি যে নিয়ে আসে, তো সকালবেলাতে তিশাও আয়োজন করছে হচ্ছে হাঁসের মাংস আর হচ্ছে খিচুড়ি। এই খিচুড়ি তিশার জীবন থেকে যাবে না, কারণ তিশা কখনো রুটি বানিয়ে খাওয়ানোর মতো মেয়ে না। নিশির যখন মা ছিল, নিশির মা কিন্তু লাল আটার রুটি বানাইতো।
নিচের যে রান্নাঘরটা ছিল সেই নিচের রান্নাঘরে লাল আটা রুটি বানাইতো, সেইখানে নিশি কিন্তু চা দিয়ে রুটি খাইতো, আলু ভাজি দিয়ে রুটি খাইতো বা ডিম পোস্ট দিয়ে রুটি খাইতো। এই তিশার শাশুড়ি মানে বাপ্পির মা কিন্তু রুটি পছন্দ করতো, লাল আটা রুটি, যেটা তিশা আবার খেতে পারতো না। তো এই লাল আটা রুটি নিশির মা খুব পছন্দ করতো এবং নিশির মা কিন্তু প্রত্যেকদিন সকালবেলাতে রুটি বানাইতো, বসে থেকে রুটি বানাইতো, চা করতো। তো এই বাপ্পি কিন্তু সকালে ঘুম থেকে উঠে মায়ের হাতে চা খাইতো, কারণ তিশা তো ঘুমিয়ে থাকতো, তিশা তো চাটা খায় না, তিশার আবার চায়ের অভ্যাস নেই। তিশা তো ওপরে দোতলাতে ঘুমিয়ে থাকতো, বাপ্পি ঘুম থেকে উঠে নিচে নেমে তার মায়ের হাতে যে চা বিস্কুট খাইতো, টোস্ট খাইতো, চা বিস্কুট খাইতো, তারপরে রুটি বানাইতো, রুটি খাইতো। তো এই জিনিসটা নাস্তার একটা অভ্যাস ছিল, যেটা তিশার নাই। হ্যাঁ, তো তিশা তো ঘুম থেকে উঠতে পারে না, বা ঘুম থেকে উঠলেও তাবিয়াকে নিয়ে স্কুলে চলে যাবে, স্কুলে যেয়ে তাবিয়াকে বাইরের খাবার খাওয়ায়, হোটেল থেকে কিনে খাওয়ায়, এবং তিশাও হোটেলে যেয়ে পরোটা টরোটা কিছু খেয়ে নেয়। তো এই হলো তাদের মানে জীবনের অবস্থা। তো তিশা কিন্তু এখনো নিজেই নিজের সংসারটাকে আঁকড়িয়ে ধরতে পারেনি। হয় না যে শাশুড়ি মারা গিয়েছে, আমার সকালের নাস্তা আছে, বাচ্চাদেরকে স্কুল পাঠানো লাগবে, বাচ্চাদের পড়াশোনা আছে, টাইম মতো খাবার দেয়, টাইম মতো, এইগুলো নাই। কিন্তু সে টাইম মতো বেড়াইতে পারে, টাইম মতো কোন বোরখা পরবে, টাইম মতো কোন হিজাব পরবে, সে কোথায় কি ভিডিও পেয়েছে সেই ভিডিও রিলসটা তাকে বানাতে হবে। এই রিলস বানানোর জন্য এলাকাতে 2-3টা ছেলে পেলে জোগাড় করতে হবে, তাদেরকে আবার খিচুড়ি টিচুড়ি রান্না করে খাওয়াইতে হবে বা পাস্তা রান্না করে খাওয়াইতে হবে, যেন ওই ছেলে পেলে তাকে ওই রিলস ভিডিওটা বানিয়ে দেয়। তো এইগুলো হচ্ছে তিশার কাজ। তিশা এই কাজগুলো বেশি ভালো পারে। সাংসারিক জীবনে কি হচ্ছে না হচ্ছে এগুলো তিশা পারে না। তো এই শাশুড়ি যখন বেঁচে ছিল, মানে বাপ্পির মা যখন বেঁচে ছিল, তখন কিন্তু তিশার জীবনে এগুলো নিয়ে অশান্তি হইতো। বাপ্পির মা যখন একটা কথা বলতো তখন তিশার চেহারা দেখার মতো থাকতো। তো এই কারণে বাপ্পি কি যখন ভিডিও করতো তখন কিন্তু বাপ্পিকে অনেকেই অনেক ধরনের প্রশ্ন করতো যে তিশা কেন নিচে নামে না, আপনারা কি দোতলাতে আলাদা খান, আপনার মা কি দোতলায় যায় না, আপনার মা আলাদা রান্না করে কেন, তিশা আলাদা রান্না করে কেন, এই টাইপের কিছু প্রশ্ন তো দিতে 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 কিন্তু বাপ্পি একসময় ভিডিও দেওয়াই বন্ধ করে দিয়েছিল। 2 দিন 1 দিন পর ভিডিও দিত, এবং ভিডিও দেওয়ার পর বলতো যে আপনাদের জন্য দেই না, আপনারা শুধু বাজে কথা বলেন, আমার মা রান্না করতে পারে, আমার মা তো বয়স হয়ে যায় না, আমার মা তো অসুস্থ না, তিশার মতো রান্না করছে, আপনাদের সমস্যা কি, আমার মা আমার বউ যদি একসাথে খাইতে না চায় আলাদা খাবে, সমস্যা কি, এইভাবে কিন্তু বাপ্পি উত্তরগুলো দিত। তো সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত তিশার মানে চেহারাটা দেখলে আমার কাছে মনে হয় যে একটা ননদ, বাবা মা মানে শ্বশুর শাশুড়ি নাই, ননদ আসছে একটা, আবার যাও চলে যাবে মালয়েশিয়া, আবার দেখা যাচ্ছে যে 1 বছর পর হয়তো আসবে, কিন্তু নিশি কিন্তু ভালোই আসে, বছরে 2 বা 3 বার আসে, আসা যাওয়া করে। তো তারপরও 6 মাসে যদি একবার আসে, সেই ক্ষেত্রে তিশার কি উচিত না যে নিশিকে একটুখানি সময় দেয়, কিসের ভিডিও, এই যে নিশি নিজেও কিন্তু এসে ভিডিও আপলোড করছে, ভিডিও দিচ্ছে, উমরা থেকে এসেছে, মুখ টুক ঢেকে, কিন্তু ভয়েসটা তো শোনা যাচ্ছে, বাট তার তো হাঁটা চলাফেরা কথা। আর নিশি আসার সাথে সাথে বাপ্পি সাহেব ক্যামেরা ধরে ভিডিও করে নিল। ওই যে বললাম না যে বাপ্পি কিছুদিন ছুটিতে থাকে, রেস্টে থাকে, তারপর যখন দেখে যে ইউটিউবাররা এসেছে, বাড়িতে অনেক মানুষ, এখন একটা সুযোগ, এখন ভিডিও দিলেই আমার ভিডিও ভাইরাল হবে, সেই ক্ষেত্রে ওই সুযোগেই থাকে বাপ্পি সাহেব। তো যাই হোক, নিশি আসার সাথে সাথে রাত্রিবেলাতেই বাপ্পি সাহেব একটা ভিডিও করে নিয়েছে, ভিডিও টিডিও করে আপলোড করে দিয়েছে আগে, তিশার আগে। আর আজকে তিশা কোনো রকম একটা ভিডিও ছেড়েছে, নিশি আসার সময়তে কোনো ভিডিও করেন, মানে নিশিকে নিয়ে কোনো উদ্গ্রীব নাই, তার ভেতরে উত্তেজনাও কাজ করছে না। নিশি রাত্রিবেলাতে এসেছে, তালা খুলে দিতে, ওটাই তিশার একটু কষ্ট হয়ে গেছে। বাট আরেকটা জিনিস আমি খেয়াল করেছিলাম, নিশিকে যখন নিচে তিশা গেটটা খুলে নিতে যায়, তখন তিশার পায়ে একটা ব্যান্ডেজ টাইপের করা ছিল, আমি এই জিনিসটা খেয়াল করেছিলাম। তিশার পাকে কেটে গিয়েছে না কি হয়েছে জানি না, তবে আজকের ভিডিওতে তো দেখলাম ঢ্যাং ঢ্যাং করে লাফিয়ে লাফিয়ে হেঁটে বেড়াচ্ছে। এখন সবকিছু আসলে নাটক বলতেও নাটকেরও শরম লাগে যে তোরা সবকিছু করো, সে নাটকের নাম দেস, তো নাটকেরও আসলে লজ্জা লেগে গিয়েছে। তো যাই হোক, নাটক না হোক, এটা তো নাটক করতে করতে কবে যে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি বানিয়ে দিবে, বানিয়ে দিয়েছিল। হ্যাঁ, বানিয়ে দিয়েছিল পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি। যেমন রোজার মাস থেকে তারা যে ঝগড়া ঝামেলা এত দূর পর্যন্ত কন্টিনিউ করলো, বাবারে বাবা, এরা তো পূর্ণদৈর্ঘ্য বাংলাদেশ 3-4টা পার্ট বানিয়ে দিয়েছে। হ্যাঁ, প্রথম পার্ট দ্বিতীয় পার্ট করে 3-4টা পার্ট বানিয়ে দিয়েছে। তো সবকিছু মিলিয়ে তাদের ভিডিওতে বলার মতো আজকে কিছুই ছিল না, তারপরও যতটুকু বলেছি ততটুকু তাদের ভিডিও থেকে বলেছি। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, আর আমার কথার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। তাছাড়াও আপনাদের সাথে আমার কথা মিলে কিনা বা আপনাদের চিন্তাভাবনা কি অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আপনাদের চিন্তাভাবনা কমেন্ট করে যখন জানান, আমার কাছে ভালো লাগে কমেন্ট করে যে আপনারা আমার ভিডিও দেখেন। সর্বপ্রথম যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিন। তো তিশা আজকে মোটামুটি বাড়িতে আছে, কারণ তিশা রাতে 2-3 দিন না মানে ভিডিও ছিল, যার কারণে নিশি আসা নিয়ে ভিডিও টিডিও সে তেমন একটা করে নাই। আর তাছাড়াও সে বলেছিল যে ইউটিউব ছেড়ে দিবে, কিন্তু ওই যে ছাড়তে পারতেছে না, কারণ টাকা ইনকাম হয় এখানে, যাই পাই কিছু না কিছু পাই, তো এই কারণে সে ছাড়তে পারবে না, বলেও দিয়েছে যে ছাড়তে পারবে না। বাট আপনারা এইভাবে কন্টিনিউ করলে সে ওইভাবেই কন্টিনিউ করবে, কিচ্ছু করার নেই, আরও সহ্য করতে হবে যতদিন সে পৃথিবীতে আছে। তো এইভাবেই সে নিজেকে উপস্থাপন করেছিল। সেদিন আবার সরিও বলেছে, তো কাকে সরি বলেছে আর কি উদ্দেশ্য সরি বলেছে সেই বিষয়টা নিয়ে পরবর্তী ভিডিওতে আমি শেয়ার করে দেবো, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, কথা বলতে গেলে না অনেক কথা বলা হয়ে যায়, তারপরেও আপনাদের সাথে কথা বলা শেষ হয় না। তো তারা আজকে ভিডিওতে তেমন কোনো কিছু দেখায় নেই, ওই যে মুরগির মাংস রান্না করলো দেখলাম, তারপরে তিশা যে ক্যামেরার সামনে একটুখানি
নিশিকে নিয়ে একটুখানি আহ্লাদ করলো, তাবিয়া ক্যামেরা ধরেছিল। তারপরে বাপ্পিকে দেখলাম যে মানে লেবুর বাগান দেখালো নিশিকে, বাড়ির সামনে যে গাছগুলো লাগিয়েছিল তার মা, তো ওগুলাই দেখালো, ওগুলাই কথা টথা বললো। তারপরে ভিডিও আর কি করবে, তুহিনের জন্য চিকেন রান্না করে দিয়ে দিবে। আর ওই যে লাগেজ খুলো, লাগেজের ভিতরে 2-3টা বোরখা শুধু বের করে দেখিয়েছে, তানের হচ্ছে তোপটা দেখিয়েছে। তো তিশা বারবার বলছে এগুলো কি বলে, জুব্বা, তো বলছে না তোপ। তো যাই হোক, সবকিছু মিলিয়ে ব্লগটা ছিল এই পর্যন্তই। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেল মেয়ে যাবে লাইফস্টাইল সাবস্ক্রাইব করে দিবেন, আবারও বলছি। তো ঠিক আছে, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।